বিফ কাবাব দিয়ে চটজলদি আমি কিভাবে বার্গার বানিয়ে ফেললাম সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যেই কাবাব দিয়ে আজকে আমি বার্গার বানাবো সেই কাবাবের রেসিপিটাও আমার পেজে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো বার্গার বানানোর জন্য প্রথমে আমি বনরুটিগুলোকে মাঝখান থেকে কেটে বাটার দিয়ে ভালো মতো ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে কাবাব আমি ফ্রিজ থেকে বের করে তেলে ভালো মতো ভেজে নিব। তেলে ভাজা হয়ে গেলে আমি কিছু সসেস ব্যবহার করব, তাই সসেসগুলোকে আমি মাঝখান থেকে 4 ভাগ করে নিলাম। ভাগ হয়ে গেলে আমি তেলে ভেজে নিব। তেলে ভাজা হয়ে গেলে আমি একটা সস বানিয়ে নিব বার্গারের জন্য। সেই সস বানানোর জন্য প্রথমে একটা বাটিতে টমেটো কেচাপ, মেয়োনেজ, চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। আর যে মেয়োনেজটা দেখতে পাচ্ছেন এটাও আমি বাসায় বানিয়েছি, এটার ভিডিও আমার পেজে দেওয়া আছে। এখন বনরুটির নিচের পার্টে আমি সস দিয়ে নিব। সস দেওয়া হয়ে গেলে টমেটো, কাবাব, তারপর সসেস, তারপর শসা, পেঁয়াজ এগুলো দিয়ে সাজিয়ে নিব। তারপরে হচ্ছে স্লাইস চিজ দিয়ে নিব। স্লাইস চিজ দেওয়া হয়ে গেলে উপরের পার্টে আমি আবার সস লাগিয়ে দিয়ে তারপরে এটা ঢেকে দিব। হয়ে গেল আমার বার্গার। এই বার্গারটা কিন্তু খেতে খুবই মজা, বিশ্বাস করুন খুবই মজা। আর যদি আপনার বাসায় কাবাব বানানো থাকে তাহলে খুব সহজেই আপনি বিকালের নাস্তা হিসাবে এই বার্গারটা বানিয়ে পরিবারের সবাইকেই খাওয়াতে পারবেন। ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে।